আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর দয়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ক্ষীর টোস্ট বা স্যান্ডউইচ টোস্ট মিষ্টি রেসিপি। খুব সহজ উপায়ে ঘরে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো হুবহু এই মজাদার ক্ষীর টোস্ট মিষ্টিটি। আমি যতবার এই মিষ্টিটি বাসায় বানিয়েছি ততবার আমার পরিবারের লোকজন মিষ্টিটি খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ঘরে এই অসাধারণ দারুণ স্বাদের ক্ষীর টোস্ট মিষ্টিটি বানানো যায়। এই নিয়ে থাকছে আজকের রেসিপিতে আমার অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সাথেই থাকুন। আজকে আমি 3 লিটার দুধ দিয়ে মিষ্টি বানাবো, তাই দুধ দিয়ে ছানাটাকে আগে আমি তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে 3 লিটার দুধ ঢেলে দিচ্ছি। আপনারা যদি ফ্রিজে দুধ রাখেন তাহলে আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। চুলোটা আমি অন করে দিয়েছি। এখন দুধটাকে নাড়তে থাকবো যেন সসপ্যানের তলায় না লেগে যায়, আবার উপর থেকে যেন সরের আস্তরণ না পড়ে। দুধটা ফুটে উঠতে উঠতে আমি ভিনেগার ও পানির মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি মগে হাফ কাপ ভিনেগারের সাথে আমি সমপরিমাণ পানি অ্যাড করব। তারপর এটি দুধটা ফুটে ওঠা পর্যন্ত একপাশে রেখে দিব। দুধটা এখন ফুটে উঠেছে, শুধু একটা বলক আসলেই হবে, ঘন করার কোনো দরকার নেই। এখন চুলাটা বন্ধ করে দিব আমি। তারপর 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিব। আমি যেহেতু 3 কেজি দুধ নিয়েছি তাই ঠান্ডা করতে একটু বেশি সময় নেবে। অথবা আপনারা 1 লিটার দুধের সাথে 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দুধের টেম্পারেচারটা কমিয়ে নিতে পারেন। দুধের টেম্পারেচারটা আমি নাড়াচাড়া করে কমিয়ে নিয়েছি। এখন উপর থেকে আস্তে আস্তে ভিনেগারের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। ভিনেগারের মিশ্রণটা আমি 3 থেকে 4 বারে দিব, একবারে অ্যাড করব না। আর এইভাবে আলতো হাতে নাড়তে থাকব। এই পর্যায়ে দেখুন দুধ থেকে ছানাটা কেটে আসছে। তারপর 4-5 সেকেন্ড পরেই দুধটা দলা পেকে আসবে এবং ছানা থেকে সবুজ পানিটা বের হয়ে আসবে। এই যে দেখুন ছানা থেকে সবুজ পানিটা বের হয়ে ছানা এবং পানি আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দেরি না করে তাড়াতাড়ি ছেঁকে নেব। সেজন্য বাটির উপর আমি একটি সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। তারপর ছানাগুলোকে ঢেলে দিচ্ছি। এবার ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যেন ছানার ভিতর কোনো ভিনেগারের গন্ধ টক ভাব না থাকে। সেজন্য আমি এই প্রসেসটি করে নিচ্ছি। আবার তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে এইভাবে ধুয়ে নেওয়ার ফলে ছানাগুলোর ভিতর কুক হওয়া বন্ধ হয়ে যায়। এবার সব ছানাগুলোকে একটু চিপে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি একটু উঁচু জায়গার সাথে বেঁধে এভাবে ঝুলিয়ে রাখবো। তাহলে ছানার ভিতরে সব এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আবার আপনারা ছানাগুলোকে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিতে পারেন। এভাবে রেখে দেওয়ার জন্য ছানার ভিতরে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। মিষ্টি বানানোর জন্য এখন আগে আমি শিরাটা তৈরি করে নিব। সেজন্য চুলাতে একটি সসপ্যান বসিয়ে সসপ্যানের ভিতর 7.5 কাপ আমি চিনি দিচ্ছি। আমার আজকের রেসিপি অনুযায়ী 7.5 কাপ চিনির সাথে 5 কাপ পানি অ্যাড করতে হবে। চিনি ও পানির রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে মিষ্টিটা শিরাতে দেওয়ার পর মিষ্টি গলে গিয়ে শিরার সাথে মিশে যাবে। চিনি ও পানির রেশিওটা ঠিক থাকলে একটা মিষ্টিও ভেঙে যাবে না। এখন আমি 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন চিনির শিরাতে ফেনা ক্রিয়েট হওয়ার জন্য আমি একটি মগে একটু পানি নিয়ে 1 টেবিল চামচের মতো ময়দা গুলিয়ে নিচ্ছি।
এই ময়দাটা আমি শিরার ভিতর দিয়ে দিব। মিষ্টি বানানোর সময় মিষ্টির শিরাতে ফেনা ক্রিয়েট হওয়া জরুরি, তাই আমি এই প্রসেসটি করে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দুইটা বলক আসলে আমি চুলাটা লো হিটে করে দিয়ে ছানাতে মিষ্টি বানানোর জন্য চলে যাব। 1.5 ঘন্টা পর দেখুন ছানাতে যে এক্সট্রা পানিটা ছিল সেটা বের হয়ে গিয়েছে। মিষ্টি বানানোর জন্য ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ছানাটা যদি পুরোপুরি পারফেক্ট হয় তাহলে কাপড়ের গায়ে একটুও লেগে থাকবে না। এখন ছানাটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। এইবার ছানাগুলোকে একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব। এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে ছানার ভিতর অন্য অন্য উপকরণগুলো অ্যাড করতে সুবিধা হয়। 3 লিটার দুধ দিয়ে 3 কাপের একটু কম ছানা হয়েছে। এখন ছানাগুলোকে আমি মেখে নিচ্ছি। দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে পারফেক্ট হলে আপনার মিষ্টিও পারফেক্ট হবে। এখন আমি ছানার মধ্যে 1 টেবিল চামচের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখন ছানাগুলোকে আমি এই ময়দার সাথে মেখে নিব। আমার ছানা মথার জায়গাটা ছানার তুলনায় একটু ছোট হয়ে গিয়েছে, তাই অর্ধেক করে মুথে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো একটু বড় জায়গা নেওয়ার চেষ্টা করবেন। খুব জোরে জোরে ছানাটাকে ম্যাশ করবেন না, হাতের 5টা আঙ্গুলের সাহায্যে এইভাবে ম্যাশ করবেন। বেশি জোরে ছানাটাকে ম্যাশ করলে ছানার ভিতরে তেলটা বের হয়ে যায়। মিষ্টি বানানোর পর তখন মিষ্টিটা শক্ত হয়ে যায়। ছানাটা আমার প্লেট থেকে ছেড়ে এসেছে। এখন ছানাটা আমার মথা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে ছানা নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি একটি শেপ দিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল শেপ দিয়ে তারপর 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দিবেন। বেশি চ্যাপ্টা করব না, কেননা শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো আরও বেশি চ্যাপ্টা হয়ে যাবে। সব মিষ্টিগুলো আমার এখন শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দ্রুত শিরার মধ্যে একটি একটি করে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার হিটটা আমি সবসময় হাইতে রাখবো। এখন দেখুন আস্তে আস্তে আমার ফেনা ক্রিয়েট হয়ে উপর পর্যন্ত চলে এসেছে। তাই আজকে আমি ঢাকনা ছাড়া রান্না করব। আর প্রতি 3-4 মিনিট পর পর আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেব, যেন মিষ্টিগুলো পাতিলের তলায় না লেগে যায়। এভাবে আমি 15 মিনিট জাল করব। মিষ্টিতে গরম পানি অ্যাড করতে হয়, তাই আমি অন্য একটি চুলায় গরম পানি বসিয়েছি। 15 মিনিট পর মিষ্টির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর মিষ্টিগুলো ভালো মতো কুক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটি বাটিতে পানি নিব। তারপর একটি মিষ্টি তুলে পানির ভিতর দিব। মিষ্টিটি যদি সম্পূর্ণটা পানির ভিতর ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটি আমার ভিতর পর্যন্ত কুক হয়ে গিয়েছে। মিষ্টিটি এখন আমার ডুবে গেছে। এখন মিষ্টিতে আমি গরম পানি অ্যাড করব। দিয়ে আমি শিরাটা পাতলা করে নেব। মিষ্টিতে আমি হাফ কাপ করে পানি 4 থেকে 5 বারে অ্যাড করব। আমি সব পানি একসাথে অ্যাড করব না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করার ফলে প্রতিটা মিষ্টি ভালোভাবে পানি পাবে। মিষ্টিতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ঠান্ডা পানি দিলে মিষ্টিটা চুপসিয়ে যাবে। মিষ্টিগুলো আমার এখন সম্পূর্ণটা কুক হয়ে গিয়েছে। মিষ্টিগুলো হতে আমার 30 মিনিট সময় লেগেছে। সব মিষ্টিগুলোকে আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এইভাবে পানি নেওয়ার ফলে মিষ্টির টেম্পারেচারটা কিছুটা কমে যাবে এবং সাইজটা ঠিক থাকবে।
এখন সসপ্যানের ভিতরে যতটুকু শিরা ছিল আমি সব শিরাটুকু আমি এই মিষ্টির ভিতরে ঢেলে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি এভাবে 5-6 ঘন্টা রেখে দেব। এখন মিষ্টির ভিতরের ক্ষীরটা তৈরি করে নিব। সেজন্য হাফ লিটার দুধের সাথে হাফ কাপ দুধ অ্যাড করে আমি ফুটিয়ে নিয়েছি। আবারও আমি হাফ কাপ দুধ অ্যাড করব। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঘন হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকব, যেন পাতিলের তলায় না লেগে যায়। ক্ষীরটা আমার প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর আবারও নাড়াচাড়া করে আমি আরেকটু ঘন করে নেব। ক্ষীরটা এখন হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তারপর আমি অন্য বোতলে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোতে শিরা ঢুকে মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এখন আমি সব মিষ্টিগুলোকে স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি। এইভাবে স্ট্রেনারের উপর নেওয়ার ফলে মিষ্টির গায়ে যে এক্সট্রা শিরা লেগে আছে সেটা বের হয়ে যাবে। এখন একটি নাইফের সাহায্যে সব মিষ্টিগুলোকে মাঝ বরাবর সমানভাবে আমি কেটে নিচ্ছি। তারপর মিষ্টির একটি পার্টে ক্ষীরটা লাগিয়ে দিয়ে অপর পার্টটা দিয়ে আমি চেপে দেব। এভাবে সবগুলো মিষ্টির ভিতর ক্ষীর লাগিয়ে নেব। মোটামুটি সবগুলো মিষ্টিতে আমার ক্ষীর লাগানো হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখানোর পালা। এই যে দেখুন আমার ক্ষীর টোস্ট স্যান্ডউইচ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে আমার এই ক্ষীর টোস্ট স্যান্ডউইচ মিষ্টিটি ভালো লেগেছে। আমি আপনাদের সঙ্গে মিষ্টি বানানোর অসংখ্য টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানাবেন ও আমাকে কমেন্টসে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদেরকে এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।